নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যে সমস্ত মহিলারা অলরেডি টাকা পেয়েছেন বা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাননি, আপনাদের সবাইকে এই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রতিটি উপভোক্তার জন্যই এই নিয়ম পরিবর্তন এবং কার্যকর করা হচ্ছে। আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় ও বিস্তারিতভাবে আলোচনা করব যে আগস্ট মাসে দেওয়া হতে চলেছে তৃতীয় কিস্তির টাকা, সেটি আপনারা পাবেন কি পাবেন না, কোন ভুলগুলি থাকলে আপনারা পাবেন না, বা কারা একদম শিওরভাবে পেতে চলেছেন এই ৩,০০০ টাকা। চলুন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনায় আবেদন পরেও অনেকে টাকা পাচ্ছেন না, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্যই নন তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা ঢুকে যাচ্ছে। এই টাকা পাওয়া ও না পাওয়ার সমস্যার মাঝেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সম্প্রতি বড় বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আমাদের চারপাশে এমন অনেক গরিব ও মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা অরিজিনালি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, তা সত্ত্বেও কিন্তু তারা এই টাকা পাননি, অথচ যাদের সমস্ত কিছু আছে তাদের নাম তালিকায় যুক্ত হয়ে গেছে। এই গড়মিল বন্ধ করতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের পারিবারিক বার্ষিক আয় ১,০০,০০০ টাকার বেশি রয়েছে তাদের নাম এই তালিকা থেকে বাদ দিতে হবে। আপনারা যদি জুন বা জুলাই মাসেও টাকা পেয়ে থাকেন, তা সত্ত্বেও আপনার নাম যদি এই অযোগ্যদের তালিকায় পড়ে থাকে, তবে আপনার নাম কিন্তু পুনরায় বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এবং পরবর্তী কিস্তির টাকা আর অ্যাকাউন্টে আপনাদের আসবে না। তাই যারা এই জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের আগস্ট মাসে কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। অন্নপূর্ণা যোজনার এই ভুল ত্রুটি ও গড়মিল দূর করতে এবার থেকে শুধুমাত্র আশাকর্মী বা অঙ্গনারী কর্মীদের ওপর ভরসা রাখা হচ্ছে না, এলাকার বিধায়কদেরও সরাসরি মাঠে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা উপযুক্ত উপভোক্তা এবং কাদের এই টাকার প্রয়োজন নেই তা নিখুঁতভাবে চিহ্নিত করার কাজ বিধায়কদেরও সাহায্য করতে হবে। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা যেমন ভেরিফিকেশন করছেন কিছু এলাকায়, তার পাশাপাশি তালিকায় নাম থাকা ব্যক্তিদের তথ্য সঠিকভাবে যাচাই করা হচ্ছে। বর্তমানে বিডিও অফিস ও পুরসভা থেকে ভেরিফিকেশনের জন্য আলাদা লিস্ট পাঠানো হয়েছে। যাদের টাকা অলরেডি ঢুকেছে তাদেরও ভেরিফিকেশন করা হচ্ছে, আর যারা টাকা পাননি তাদেরও ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে, অর্থাৎ সবারই ভেরিফিকেশন করা হচ্ছে যাতে যারা যোগ্য তারাই যেন এই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা সুবিধা পান। আপনাদের মধ্যে যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তাদের কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে। আপনার দেওয়া সমস্ত কাগজপত্র ও তথ্য যদি সঠিক থাকে, তবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের যে স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা সাবমিটেড অবস্থায় রয়েছে, আপনারা কিন্তু সেটি অ্যাপ্রুভ হলেই তৃতীয় কিস্তির টাকা আগস্ট মাসে আপনারা প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকে পেয়ে যাবেন। আপনারা ফেসবুকে এই বিষয়ে অনেকে কমেন্ট করেছেন যে এখনও পর্যন্ত টাকা পায়নি, জুন মাসের ৮ তারিখে, কেউ জুলাই মাসের ৪ তারিখে আবেদন করেছেন। আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করুন। যদি সমস্ত ডকুমেন্ট আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ফর্মের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ করা হবে এবং আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু আপনার যদি এই ১,০০,০০০ টাকার বেশি আয় থাকে, কিংবা আপনার নামে ৪ চাকার গাড়ি থাকে, অথবা আপনি যদি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার বা প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন, আপনারা প্রত্যেকেই হয়তো সেই স্যালারিতে যথেষ্ট সন্তুষ্ট নন। আপনারা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পান, কেউ চুক্তিভিত্তিক কর্মচারী অনেকে রয়েছেন, তারা এই সুবিধা থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। তবে আপনাদেরও এই টাকা পাওয়া উচিত বলেই আমার মনে হয়, কারণ বাড়ির মহিলাদের কেউ আলাদাভাবে ৩,০০০ টাকা দেয় না হাত খরচের জন্য। সেক্ষেত্রে আপনাদের জন্য এই টাকা খুবই প্রয়োজনীয়, এবং সরকার সবার জন্য এক্ষেত্রে কোনো বিচার বিবেচনা না করে প্রত্যেককে এই টাকা দেওয়া প্রয়োজন, তাতে ধর্ম, বর্ণ, রং কোনো কিছু না দেখে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তাও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার জেলার নাম এই সমস্ত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরও এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।